ব্যাংক খাতে পেশাদারিত্ব বজায় রেখে সংস্কার এগিয়ে নিতে পরবর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন অর্থ উপদেষ্টা। একই সঙ্গে কর্মসংস্থান তৈরি করতে এসএমই ও মাঝারি শিল্পে নজর দেওয়ার পরামর্শ উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংক গভর্নরের। বার্ষিক সম্মেলনে খেলাপি ঋণ এক সংখ্যায় নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে সোনালী ব্যাংক। তৌহিদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক গেল বছরে পরিচালন মুনাফা করে ৮,০১৭ কোটি টাকা। একই সময়ে আমানত বেড়েছে ১,৭৯,০০০ কোটি টাকা। ভবিষ্যতে খেলাপি ঋণ কমানো এবং মুনাফা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান ব্যাংকের প্রধান নির্বাহী। ২৬ সালে আশা করছি 12% মধ্যে নামিয়ে আনবো এবং আগামী বছর অর্থাৎ 2027-এর মধ্যে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনবো। শুধু বড় শিল্পের দিকে না ছুটে এসএমই ও মাঝারি শিল্পে ঋণ দেওয়ার হার বাড়ানোর তাগিদ দেন অর্থ উপদেষ্টা। সামনে সরকার আসবে, সেখানে কিন্তু আপনাদেরকে আরও খুব ট্যাক্টফুলি বিষয় করতে হবে। আমি আশা করব সম্পূর্ণ প্রফেশনাল, একেবারে প্রফেশনাল সেটা আপনার ব্যাংকটাকে চালন করবেন। সক্ষমতা দেখে ঋণ দেয়া এবং আদায়ে সাহসী হওয়ার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। আমাকে চিহ্নিত করতে হবে উদ্যোক্তা কারা, মাঠ পর্যায়ে উদ্যোক্তা কারা, এসএমইদের মধ্যে কারা ভালো উদ্যোক্তা, তাদেরকে চিহ্নিত করে তাদের মাধ্যমে টেকসই উন্নয়নে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানিতে অবস্থান শক্তিশালী করার কথাও বলেন তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।